ষষ্ঠী খেতে যাচ্ছি বলে কথা। এটা হচ্ছে বাড়ির গাছের কাঁঠাল, এটা একটা নিচ্ছি। এই যে আম আর আনারস, এত কিছু আমি তো ধরতে পারছি না, এখনো মিষ্টিটা কিনবো আমরা। এরপর আমরা আপ্যায়ন থেকে নিয়ে নিই মিষ্টি, আর মিষ্টি নিয়ে সুন্দর হাওয়া খেতে খেতে একদম ফুরফুরে মেজাজ নিয়ে চললাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে আমি প্রায়ই যাই, কিন্তু আজকের যাওয়াটা কিন্তু একটু অন্যরকম, আর এক্সাইটমেন্টটাও ছিল অনেকটা বেশি। কৌশিক অফিস থেকে ছুটি নিতে পারেনি, বাট অনেকটাই আগে ম্যানেজ করে চলে এসেছিল। এরপর শুরু হয়েছিল যেগুলো কৌশিক নিয়ে এসেছিল সেগুলো সব শাশুড়িকে দেওয়ার পালা। কিসের প্রিপারেশন করছিস এখন? ডিম ভাজা হবে নাকি? না, এটা হচ্ছে কোট করা হবে। কালকে রাত্রেবেলা এটা আমরা ফিশ ফ্রাইয়ের জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম, তো সেটা এখন ডিমে কোট হবে আর তার সঙ্গে প্যানকো বেডকামে কোট করে তারপরে একটা তেলে ভাজবো। তো সেটারই এখন প্রিপারেশন চলছে, এটা ইভিনিং স্ন্যাক্স হবে। আমাদের ৩ বোনের মধ্যে আমার মেজদি বরাবরই ভীষণ ভালো রান্না করে। ইভেন যদি কোনো নতুন ডিশ হয়, ওই প্রথম সেটা আমাদের সবথেকে আগে বানিয়ে খাওয়াতো। এই দিনকেও তার অন্যথা হয়নি। ও বানিয়েছিল বাড়িতে ইভিনিং স্ন্যাক্সে ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাই বানানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল আগের দিন রাত থেকে। ও আগের দিন রাত্রেই ম্যারিনেশন করে রেখে গিয়েছিল। পরের দিন ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে এগুলোকে ভাজা হয়েছিল। আর এটা খেতে বিশ্বাস করো ভীষণ টেস্টি হয়েছিল। যেহেতু হোমমেড ফুডের টেস্ট তো অলওয়েজ আলাদাই হয়। তারপরে এখানে পাড়ায় প্রোগ্রাম হচ্ছিল, সেটাই একটু দেখতে চলে গেছিলাম। আর এই দুটো আমারই স্টুডেন্ট, ওরা পারফর্ম করছিল। আর এরপরে আমরা রাত্রে বসে গেছিলাম ডিনারে। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই, আর ইনি হচ্ছে শান্তশিষ্ট মেজো জামাই। তোমরা হয়তো কেউ জানবে, আবার অনেকেই হয়তো জানবে না। আমরা কিন্তু ৩ বোন ১ ভাই। তাই বড় জামাই, মেজো জামাই আর কৌশিক হচ্ছে এই বাড়ির ছোট জামাই। সেদিনকের আয়োজনে কিন্তু অনেক কিছু ছিল। যদিও আগের দিন মা বাবার অ্যানিভার্সারির জন্য আমরা মাটন খেয়েছিলাম, তাই মাটনটাকে ওই দিনকে স্কিপ করেছিলাম। মেনুতে স্টার্টারে ছিল ফিশ ফ্রাই, বাট ফিশ ফ্রাইটা আমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেয়ে নিয়েছিলাম। তাই রাতের মেনুতে ছিল সাদা ভাত, তার সাথে বিভিন্ন রকমের ভাজা, ফলের ট্রে, ডাল, দই কাতলা, চিকেন চাপ, মাটন, দই, মিষ্টি, চাটনি। আর এইখানে এই দেখো আমরা তিন বোন কিন্তু সেদিন ছিলাম সার্ভিংয়ের দায়িত্বে। আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব ভালো থাকবে। আর তোমরা কেমনভাবে জামাই ষষ্ঠী কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাইমটা দেখো, রাত 1টা। আমাদের জামাই ষষ্ঠী শুরু হয়েছিল রাত 8টায় আর শেষ হলো রাত 1টায়। আজকের জন্য সবাইকে গুড নাইট, বাই বাই।